নমস্কার বন্ধুরা, যারা যারা ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্সের শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন, আজকে তাদের জন্য আমি নিয়ে এসেছি একদম নতুন ফ্রেশ একটা ভিডিও। এখানে আমি আপনাকে বলবো যে 2024 সালের বেস্ট পারফর্মিং ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক কিছু স্টক। তো আজকে এই ভিডিওতে আমি এই সমস্ত স্টক নিয়ে ডিসকাস করব, কিন্তু রেলওয়ে স্টককে নিয়ে আমি ডিসকাস করব না, কারণ রেলওয়ে স্টকের সম্বন্ধে অনেকেই জানেন, কিন্তু যেগুলো সম্বন্ধে অনেকেই জানেন না কিন্তু এরা হাই রিটার্ন দেয়, সেরকম কিছু স্টক নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমি আলোচনা করব সিসিআই, মানে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং 1988 সালে এই কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া স্ট্যাবলিশড হয়। এখানে গভর্নমেন্টের হোল্ডিং আছে 54.8% আর ফরেন হোল্ডিং আছে 22%। এদের মেন কাজ হচ্ছে এরা ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন সার্ভিস এটা প্রোভাইড করে থাকে। আর এই যে সার্ভিস প্রোভাইডিং, এটা হয় কিসের মাধ্যমে? এটা হয় একটা পোর্ট থেকে অন্যত্র এবং রেলওয়ে ওয়াগনের মাধ্যমে হয়ে থাকে। তো এর আমরা কিছু ফিনান্সিয়াল ইনফরমেশন দেখে নিই। আজ থেকে 5 বছর আগে এই স্টকের প্রাইস ছিল 537 টাকা 95 পয়সা, কিন্তু এখন এটা রান করছে 1053 টাকায়। মার্কেট ক্যাপ হচ্ছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার 42,000 কোটি টাকা। রিটার্ন অন ইকুইটি 10.6%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13.8%, আর পি রেশিও 38। তো বন্ধুরা, এটা হলো কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার আসুন, এবার আমরা আলোচনা করি এইজেস লজিস্টিক্সের বিষয়। তো এখানে প্রোমোটারের হোল্ডিং আছে 58% আর ফরেন হোল্ডিং আছে 18%। এদের মুখ্য যে কাজ সেটা হচ্ছে এরা লজিস্টিক সলিউশন প্রোভাইড করে এবং অয়েল, গ্যাস, পেট্রোলিয়াম এই ধরনের যে পণ্য এগুলো পরিবহনে সাহায্য করে। তো আজ থেকে 5 বছর আগে এর স্টক প্রাইস ছিল 209 টাকা, আর এখন এটা রান করছে 778 টাকা 90 পয়সা। এইজিস লজিস্টিক্সের মার্কেট ক্যাপ হচ্ছে 11,800 কোটি টাকা। এর রিটার্ন অন ইকুইটি 16%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17%, আর পিই রেশিও 25। এবার আসি তৃতীয় স্টকে। এটা হচ্ছে গেটওয়ে ডিস্ট্রিবিউটরস লিমিটেড। 1994 সালে এই কোম্পানি স্থাপিত হয়, যেখানে প্রোমোটারের হোল্ডিং আছে 32.33% আর ফরেন হোল্ডিং আছে প্রায় 14%-এর কাছাকাছি। এদের মুখ্য যে কাজ সেটা হচ্ছে ওয়্যার হাউজিং, ট্রান্সপোর্টেশন, কন্টেনার হ্যান্ডলিং প্রভৃতি সার্ভিস এরা দিয়ে থাকে। তো আজ থেকে 5 বছর আগে এই স্টকের পজিশন আমরা দেখছি, সেখানে আমরা দেখছি 5 বছর আগে দাম ছিল 69.95 আর এখন এর স্টক প্রাইস চলছে 98.20। এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 4,300 কোটি, রিটার্ন অন ইকুইটি 10.6%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13.8%, আর পিই রেশিও 18। চলুন এবার পরের স্টকে আসি। পরের স্টক হচ্ছে অল কার্গো লজিস্টিক্স। 1993 সালে এই কোম্পানি স্থাপিত হয়, যেখানে প্রোমোটারের হোল্ডিং আছে 70% আর ফরেন হোল্ডিং আছে 10.82%। এরা ভারতের নাম্বার 1 সিএফএস অপারেটর। সিএফএস মানে কন্টেনার ফ্রেট স্টেশন অপারেটর, এবং আপনারা অনেকেই গতি লিমিটেডের নাম শুনেছেন। তো এরা পেরেন্ট কোম্পানি অফ গতি। এদের মার্কেট ক্যাপ 6,700 কোটি টাকা। তো আজ থেকে 5 বছর আগে এই স্টকের দাম ছিল 27 টাকা 50 পয়সা, আর এখন এটা রান করছে প্রায় 66 টাকায়। ফিনান্সিয়াল ইনফরমেশনের কথা যদি বলি, তাহলে রিটার্ন অন ইকুইটি 20%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 19.8%, আর পিই রেশিও 15। এবার চলুন, এবার আমরা আলোচনা করি ভিআরএল লজিস্টিক্স লিমিটেডকে নিয়ে। 1983 সালে এই কোম্পানি স্থাপিত হয়। এখানে প্রোমোটার্স হোল্ডিং আছে 64.24%, ফরেন হোল্ডিং 2.18%। এদের মুখ্য যে কাজ সেটা হচ্ছে গুডস ট্রান্সপোর্টেশন সার্ভিস। 1996 সাল থেকে এরা প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন সার্ভিসও প্রোভাইড করছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ 6,400 কোটি। যদি 5 বছর আগে স্টকের প্রাইসের কথা বলি, তাহলে আমরা দেখছি 291 টাকা 55 পয়সা ছিল, আর এখন এটা রান করছে 567 টাকায়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 18%, পিই হচ্ছে 39। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শেয়ার মার্কেটের নানা ধরনের সেক্টরের স্টক, তাদের ওঠানামা, এই ধরনের নানা রকম ইউজফুল ভিডিও আমার এই চ্যানেলে থাকে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজিরা হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।